রমজান আসলে আমরা সকলে এরকম আত্মিক প্রস্তুতিতে ঢুকে পড়ি। আমাদের চারপাশে চলতে থাকে সেহরি, ইফতার, হ্যাঁ, এগুলার প্ল্যান, ইফতারের রুটিন, সব কিছুর এক অন্যরকম ছন্দে চলে আসে। কিন্তু আমরা অনেকেই জানি না যে রমজানের পরেও এমন 10টি দিন আছে, হ্যাঁ, যে দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়, এমনকি জিহাদের থেকেও বেশি প্রিয় বলেছেন হাদিস শরীফের মধ্যে। ভাবুন তো, এমন কিছু দিন হ্যাঁ আসছে আপনার জীবনে যেখানে আপনি একটিবার সুবহানাল্লাহ বললেন আর তার প্রতিদান হতে পারে এমন যে অন্য সময়ের চেয়েও 1000 গুণ, লক্ষ গুণ বেশি। এমন দিনগুলো কেবল ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখলেই আমাদের জন্য চলবে না। এই তো সময় এসেছে নিজেকে যেভাবে পরিবর্তন করতে চাই, কিভাবে চেঞ্জ করার, আল্লাহর দিকে হ্যাঁ ফেরানোর, নতুন করে ফ্রেশ একটা শুরু করার। তাহলে আসুন আমরা এই যুলহিজ্জার 10 দিনকে সত্যিকারের প্রোডাক্টিভ ও আত্মিক উত্তরণের দিন আমরা কিভাবে বানানো যায়, আসুন আমরা তাহলে সেটা একটা সিদ্ধান্ত নিই। তাহলে এই জিলহজ্জার 10 দিনটা কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন? 1 নাম্বার হচ্ছে গিয়ে একটি সিদ্ধান্ত নিন, এই 10 দিন আমি আল্লাহর পথে ফিরবো। এটা শুধু আরেকটা ইসলামিক সিজন নয়, এই 10 দিন হতে পারে আপনার জীবনের নতুন পাতার শুরু, যে পাতা শুরু হবে ফেরা দিয়ে, ফেরা নামাজে ফিরে যাওয়া, তাওবার পথে নিজেকে ভিতরে বিশৃঙ্খলা শান্ত করার দিকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। 2 নাম্বার হচ্ছে গিয়ে অন্তরের গুনাহ মুছে ফেলুন, একান্তই ভাবে তওবা করুন। এমন কিছু রাত ঠিক করুন যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি তখন উঠবেন, হোক সেটা ফজরের আগে কিংবা নিঃসঙ্গ দুপুরেই হোক। আপনি বলুন আল্লাহকে, হে আল্লাহ, হে আমার রব, আমি ক্লান্ত, আমি গুনাহে নুয়ে পড়েছি, তুমি কি আমাকে তোমার সেই পথে নিতে পারো? আপনার চোখে এক ফোঁটা কান্না এই দিনগুলোতে আসমান কাঁপিয়ে দিতে সক্ষম হয়ে যাবে। 3 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে নামাজকে নিজের প্রিয় কাজ বানানোর জন্য চেষ্টা করুন। সময় মতো মনোযোগ দিয়ে একটি অক্ত নামাজের জন্য বেছে নিন, নামাজগুলো পড়ার চেষ্টা করুন। আপনি যদি অনেক দিন পর আবার যদি 5 ওয়াক্ত নামাজ ধরতে চান, তাহলে এর চেয়ে সেরা সময় আর আপনার জীবনে হতেই পারে না। আজান শুনেই আপনি ওযুতে ছুটে যান। শুরুতে মনোযোগে আপনার নামাজের মধ্যে মনোযোগ দিতে কষ্ট হতে পারে, কিন্তু প্রতিটি সেজদায় বলুন, হে আল্লাহ, আল্লাহ আমাকে একান্তভাবে তোমার করে নাও। নামাজ শুধু ফরজ নয়, এটা আপনার ও আল্লাহর মাঝে তৈরি হওয়া সম্পর্কে সবথেকে সুন্দর একটি সেতু। 4 নাম্বার হচ্ছে জিকিরে মন দিন। জিকিরে দিন শুরু করুন, জিকিরেই দিন শেষ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে যে পড়বে, তার জন্য অগণিত অনেক লক্ষাধিক সওয়াব এবং ফজিলত তার জন্য রয়েছে। এমনকি এটি মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণনা করে। আপনার সকাল হোক তাসবিহ দিয়ে চোখের সামনে একটা ছোট কার্ডে লিখে রাখুন, কিংবা আপনি একটি ফোনের মধ্যে তালিকা করে রাখুন কি কি জিকির করবেন। প্রতিদিন 100 বার করে পড়বেন। গাড়িতে বসে ঘুমানোর আগে আপনার নিঃশ্বাসের সাথে যেন এই জিকির গুলো একদম মিলেমিশে যায়। খুব খেয়াল করে দেখবেন, এই জিকির আপনার মনের ভার ধীরে 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 নামিয়ে দিতে শুরু করতে থাকবে। 5 নাম্বার হচ্ছে গিয়ে নিজের জন্য একটি আমল লিস্ট বানান। ছোট একটি কাগজের মধ্যে কি করেন, লেখেন বড় ফজিলত গুলো যেগুলো আছে সবগুলো লেখেন একটি খাতার মধ্যে বা একটি ফোনের মধ্যে তালিকা করুন। নিজের মতো নিজের আমলটাকে তালিকাটা তৈরি করে ফেলুন। আপনার তালিকাটা এভাবে করবেন। 1 নাম্বার হচ্ছে আরাফার রোজা, 9 যুলহিজ্জা 2 বছরের গুনাহ মাফ। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হচ্ছে গিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করা। 4 নাম্বার হচ্ছে গিয়ে একজন মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া। 5 নাম্বার হচ্ছে গিয়ে ফজরের পর 15 মিনিট জিকির করুন। এই লিস্টটি আপনার কাছে যেন হয় আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর একটা সিঁড়ির মতন।